দেখেন আজকে হবে আমাদের অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর 2 নম্বর নিয়ম রিগ্রেশন অ্যানালাইসিস মেথড। এই মেথডের নাম পরীক্ষার হলে 3টা ভাষা দেওয়া থাকতে পারে: রিগ্রেশন, লিস্ট স্কোয়ার মেথড, লিনিয়ার মেথড। 3টার ভিতরে যে কোনো একটা নাম ইউজ করা হবে। এখানেও আমাদের ওই ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, কস্ট ফর্মুলা এবং টার্গেট কস্ট ওই 4টা প্রশ্ন থাকবে। পাশাপাশি আরও 2টা এক্সট্রা রিকোয়ারমেন্ট থাকতে পারে, কোরিলেশন এবং রিগ্রেশন নামে। তাই 6টা রিকোয়ারমেন্ট আমি এখানে লিখে দিছি, যে এই 6টা এই ফরম্যাট থেকে সর্বোচ্চ 6টা প্রশ্ন হতে পারে। একটা অঙ্ক করলে সব কটা পারবেন। দেখেন সব একই সিস্টেমের। মিতা কোম্পানি প্রডিউস ফুড আইটেম and accumulated the following cost data incurring the mixed cost unit produced as activity level। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত 4 মাসের ইনফরমেশন দেওয়া আছে। 4 মাসে উৎপাদন হয়েছে, পাশাপাশি স্পেসিফিক মাসের কস্টগুলো দেওয়া আছে। যেমন 960 ইউনিট উৎপাদন করতে আপনার 13,800 টাকা ব্যয় হয়েছে, 1230 ইউনিট উৎপাদন করতে 15,150 টাকা ব্যয় হয়েছে, 1020 ইউনিট উৎপাদন করতে 14,100 টাকা ব্যয় হয়েছে, 990 ইউনিট উৎপাদন করতে 13,950 টাকা ব্যয় হয়েছে। এই অঙ্ক যদি এখন বলে হাইলো মেথড অনুযায়ী ভেরিয়েবল কস্ট বের করো, ফিক্সড কস্ট বের করো, কস্ট ফর্মুলা দেখাও, টার্গেট কস্ট দেখাও, হাইলো মেথড বললে আমরা পারবো। এখানে হাই প্রোডাকশন আছে 1200 ইউনিট, 1230, যেখানে হাই কস্ট হলো 15,150 টাকা, আর লো প্রোডাকশন হচ্ছে 960, লো কস্টও দেওয়া আছে। কিন্তু আমাদের হাই লো তো বলিনি। নিচে দেখেন কি বলছে, ক্যালকুলেট ফিক্সড কস্ট অ্যান্ড ভেরিয়েবল কস্ট আন্ডার দ্য লিস্ট স্কোয়ার মেথড। লিস্ট স্কোয়ার মেথড, লিনিয়ার মেথড, রিগ্রেশন মেথড। কয়টা নাম বলেছি? 3টা। এই 3টা সিনোনিম, একটা বাংলা অর্থ হলো এই রিগ্রেশন মেথড অ্যানালাইসিসে সমীকরণ পদ্ধতিতে দেখাতে হবে। এখন রিগ্রেশন অনুযায়ী যদি দেখাতে হয় লিস্ট স্কোয়ারে, তাহলে একটা বক্স তৈরি করতে, হেল্প বক্স। এই হেল্প বক্সে 7টা কলাম থাকবে। প্রথমে লিখব এই প্রস্থের যে 3টা কলাম, এই 3টা হুবহু কপি পেস্ট করলাম, যে মান্থ, প্রোডাকশন আর কস্ট। এই প্রোডাকশনকে এক্স ধরা হয়েছে, কস্টকে ওয়াই ধরা হয়েছে। এই 3টা কলাম প্রস্থ থেকে নিয়ে আসা হয়েছে। এই 3টা কলাম নিয়ে আসার পরে এরপরে যে আর 4টে কলাম করবো, এগুলো আগে লিখবো না, নিচেই চলে আসবো। প্রত্যেকটা অঙ্কে এভারেজ প্রোডাকশন দেখাবো। আমাদের এই যে প্রোডাকশন যোগ করলাম, 4 মাসের প্রোডাকশন হয়েছে 4200। এটাকে এভারেজ বানাতে হলে 4200 ইউনিটকে 4 মাস দিয়ে ভাগ করব। যদি 5 মাস দেওয়া থাকে 5 মাস দিয়ে ভাগ করব। 6 মাসের ইনফরমেশন থাকলে 6 দিয়ে ভাগ করব। তাহলে এভারেজ প্রোডাকশন বের হলো 1050 ইউনিট। আর যে ওয়াই কস্ট দেওয়া আছে, এই কস্টগুলো যোগ করব। 57,000 বের হয়েছে। এই 57,000 ভাগ করে এভারেজ কস্ট দেখাবো। তো এভারেজ মিক্সড কস্ট ওয়াই সমান সমান 14,250 ইউনিট, 50 টাকা, 14,250 টাকা। এটা কিন্তু প্রস্থে না চাইলেও আমার করা লাগবে। প্রত্যেকটা অঙ্কে প্রথমেই এভারেজ প্রোডাকশন আর এভারেজ কস্ট করে নেওয়া লাগবে। যাক, এখন আসেন 1 নম্বর প্রশ্ন। আমরা প্রথমে ভেরিয়েবল কস্ট দেখাবো। উই নো দ্যাট, আমরা জানি ভেরিয়েবল কস্ট পার ইউনিট, এটা কিন্তু লিস্ট স্কোয়ার মেথড, লিনিয়ার মেথড, রিগ্রেশন মেথড অনুযায়ী। এটা হাইলো মেথড না। সূত্র হলো সামেশন ডিএক্স ডিওয়াই ডিভাইডেড বাই সামেশন ডিএক্স স্কোয়ার। এখন ডিএক্স পাবো কোথায়? 4 নম্বর কলাম তৈরি করলাম। ডিএক্স হলো এক্স মাইনাস এভারেজ প্রোডাকশন। এক্স হলো এই 960, 1230, 1020, 990, এরা সবাই। আর 1050 এই যে আমাদের এভারেজ প্রোডাকশন, যেটা এটা বাদ যাবে। তার মানে 960 থেকে 1050 বাদ দিলে -90 হবে। 1230 থেকে 1050 বাদ দিলে 180 থাকবে। 1020 থেকে 1050 বাদ দিলে -30 হয়ে যাবে। 990 থেকে 1050 বাদ দিলে -60। ব্যাস, এই হলো ডিএক্স। এবার ডিওয়াই লাগবে। তাহলে ডিওয়াই
5 নম্বর কলামে লিখলাম সূত্র হলো ওয়াই মাইনাস এভারেজ কস্ট। এভারেজ কস্ট 14,250, ওয়াইয়ের মান হলো 13,800। 13,800 থেকে 14,250 বাদ দিলে মাইনাস 450। 15,150 থেকে 14,250 বাদ দিলে 900। 14,100 থেকে 14,250 বাদ দিলে মাইনাস 150। 13,950 থেকে 14,250 বাদ দিলে মাইনাস 300। আচ্ছা, আমরা ডি ওয়াই বের করলাম, ডিএক্স বের হয়ে আসলো। এরপরে আমাদের দরকার ডিএক্স এবং ডিওয়াই গুণফল এবং সেটা যোগ করব। তাহলে 6 নম্বর কলাম এটা লিখলাম, ডিএক্স এবং ডিওয়াই এই দুইটা কলাম গুণ করব। যেমন -90 আর -450 গুণ করলে 40,500 হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। 180 আর 900 গুণ করলে 1,62,000 আসবে। 30 আর 150 গুণ করলে 4500 বের হবে। -60 -300 গুণ করলে 18,000 বের হবে। সবগুলো যোগ করে 2,25,000। তাহলে সামেশন ডিএক্স ডিওয়াই 2,25,000। নিচেই সামেশন ডিএক্স স্কোয়ার, ডিএক্স কে স্কোয়ার করব। যেমন -90 স্কোয়ার করলে 8,100, 180 কে স্কোয়ার করলে 32,400, 30 কে স্কোয়ার করলে 900, 60 কে স্কোয়ার করলে 3600। তাহলে আসলো কত? 45,000। 45,000 ডিএক্স স্কোয়ার। আমরা এবার আসি ভেরিয়েবল কস্টের মানটা বসাচ্ছি। ডিএক্স ডিওয়াই 2,25,000 ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার 45,000 ভাগ করলে হয় 5 টাকা পার ইউনিট। অতএব ভেরিয়েবল কস্ট হলো 5 টাকা। যদি হাই লো বলতো আপনি এত কষ্ট করা লাগতো না, শুধু হাই প্রোডাকশন লো প্রোডাকশন, হাই কস্ট লো কস্ট, বাস ওতে উত্তর ওই সেই 5 টাকায় আসতো। কিন্তু মেথড চেঞ্জ হয়েছে, এই জন্য আপনার এটা করাই লাগবে। আচ্ছা, সবাই কি বুঝতে পারছে ভেরিয়েবল কস্ট কিভাবে বের করলাম? জি স্যার। জাযাকাল্লাহ। এবার আসেন ফিক্সড কস্ট। স্যার স্যার আপনি বোঝানোর পর সমস্যা থাকে না স্যার, আলহামদুলিল্লাহ। একবারে তাহলে ফিক্সড কস্ট বের করি। ফিক্সড কস্ট আমরা তো শিখেছি যে টোটাল কস্ট থেকে টোটাল ভেরিয়েবল বাদ দিলে হয়ে যায়, তাই না? ওটা কোথায় শিখেছিলাম? হাইলো মেথডে, কিন্তু এখানে চলবে না। এটা লিনিয়ার মেথড, লিস্ট স্কোয়ার মেথড, রিগ্রেশন মেথডে ফিক্সড কস্ট বের করতে হয় ফর্মুলা দিয়ে। এখন ফর্মুলা আমরা জানি ওয়াই ইকুয়াল এ প্লাস বি এক্স, এই তো ফর্মুলা লিনিয়ারের। ওয়াই হচ্ছে এইখানে আমাদের এভারেজ মিক্সড কস্ট, ওয়াইয়ের মান 14,250। এ হলো ফিক্সড কস্ট, এটা দেওয়া নেই, এটা বের করব। আর বি হলো ভেরিয়েবল কস্ট, এইমাত্র পেয়ে গেলাম 5 টাকা। আর এক্সটা হলো ওই যে 1050, 1 নম্বর ওয়ার্কিং। এক্সের মান 1050 বসালাম, 5-5-এর সাথে গুণ করলাম, এতে আসলো 5,250। এখন সাইড চেঞ্জ করলাম, এ প্লাস 5,250 সমান 14,250। এই প্লাস 5,250 ডাইনে পাশে নিয়ে এসে মাইনাস করলাম, মাইনাস করলে 9,000 থাকলো। তাহলে এর মান 9,000, মানে ফিক্সড কস্ট এখন 9,000। যদি হাইলো মেথড অনুযায়ী করতেন তাও কিন্তু 9,000ই আসতো, উত্তর কিন্তু একই আসতো, কিন্তু সিস্টেম বলেছে লিস্ট স্কোয়ার করতে হবে। এখন যদি হাইলো করি তাহলে তো উত্তর ভুল হয়ে যাবে। আচ্ছা, এবার যদি বলা হয় কস্ট ফর্মুলা দেখাও, তাহলে ওয়াই ইকুয়াল এ প্লাস বি এক্স, এর মান 9,000, বির মান 5 টাকা, এক্স হলো সূত্রের এক্স, 9,000 প্লাস 5x, বাস অ্যান্সার হয়ে গেল। যদি বলা হতো যে ফাইন্ড আউট দ্য টোটাল কস্ট হোয়েন প্রোডাকশন ইউনিট 1500, কোনো একটা পার্টিকুলার মাসে 1500 ইউনিট উৎপাদন হলে মোট ব্যয় কত হবে, তো কস্ট ফর্মুলায় আমরা বসাই দিব এর মান 9,000, বির মান 5 টাকা, আর 1500 ইউনিট, 5-15 75, 7,500, আর 9,000, 16,500 টাকা হবে টোটাল কস্ট। যদি আমি প্রশ্ন দেয়নি কিন্তু শিখাই দিলাম এই। আচ্ছা, এই অঙ্কটা ইম্পর্টেন্ট দিছিলাম। 2 নম্বরটা দেখেন, ওই একই কায়দা করে সবগুলো করতে হবে কিন্তু।
এখানে আমাদের উইক দেওয়া রয়েছে। ফার্স্ট উইকে উৎপাদন 4 ইউনিট, সেকেন্ড উইক, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, 6 সপ্তাহে 1.5 মাসে উৎপাদন হয়েছে 30 ইউনিট। উৎপাদন ব্যয় টোটাল কস্ট দেওয়া রয়েছে, যে প্রথম সপ্তাহের ব্যয়, সেকেন্ড সপ্তাহের ব্যয়, এরকম ভাবে সব দেওয়া আছে। হাই প্রোডাকশন, লো প্রোডাকশন বললেও আমরা এটা পারবো, ছবিটা আসছে। কিন্তু আমাদের বলছে ফর প্ল্যানিং দ্য ম্যানেজমেন্ট উড লাইক টু নো, জানতে চাই যে দ্য অ্যামাউন্ট অফ ভেরিয়েবল কস্ট পার ইউনিট অ্যান্ড ফিক্সড কস্ট পার ইউনিট, সরি ফিক্সড কস্ট পার ইউনিট না, পার উইক। মাস থাকলে পার মাস, পার মান্থ বলা হয়, উইক আছে বলে পার উইক, আর ইয়ার লেখা থাকলে পার ইয়ার। তো ফিক্সড কস্ট পার উইক বের করব, ভেরিয়েবল কস্ট বের করব, আর তো কোনো প্রশ্ন না, দুটোই প্রশ্ন। ইউজিং দ্য লিস্ট স্কোয়ার রিগ্রেশন মেথড, এখান থেকে বলছে লিস্ট স্কোয়ার রিগ্রেশন মেথড, এস্টিমেট দ্য ভেরিয়েবল কস্ট, এস্টিমেট দ্য ফিক্সড কস্ট এলিমেন্ট। যেহেতু রিগ্রেশন বলেছে তাহলে তো হাইলো করার কোনো সুযোগ নেই। এই অঙ্ক যদি হাইলো বলতো আমরা হাইলো করে তাড়াতাড়ি বের করতে পারতাম। তাহলে আবার একটা হেল্প বক্স, এই হেল্প বক্সের ভিতরে 6টা কলাম দিছি। প্রথমে এই যে 3টে কলাম ছিল, এই 3টে কলাম কপি করেছি। ইউনিটের সংখ্যা এক্স, কস্টের মান হলো হচ্ছে মিক্সড কস্ট ওয়াই, এক্স যোগ করেছি, ওয়াই যোগ করেছি। আর উইক কয়টা? 6টা উইক। এই যে কে যেন একটু কথা বলতেছে, তাই না? মিজানুর রহমান নামে কে জানি? হ্যাঁ হ্যাঁ, মিজানুর রহমান নামে। আচ্ছা, আপনারা এক করেন, একটা আইডি ছিল। আচ্ছা, মেসেজ দিচ্ছে। দেখেন এভারেজ প্রোডাকশন, আমাদের টোটাল প্রোডাকশন হয়েছে 30। 30কে 6 মাস দিয়ে ভাগ করলে 530, 5 ইউনিট এভারেজ। এভারেজ কস্ট 120 টাকা, 6 সপ্তাহের কস্ট 120, 6 দিয়ে ভাগ করলে হয় 20 টাকা এভারেজ মিক্সড কস্ট। এখন ভেরিয়েবল কস্ট ওই আগের সূত্র, সামেশন ডিএক্স ডিওয়াই ডিভাইড বাই সামেশন ডিএক্স স্কোয়ার। তাহলে 4 নম্বর কলামে ডিএক্স বের করলাম, এক্স মাইনাস এই 5 টাকা। তাহলে 4 থেকে 5 বাদ দিলে 1 থেকে -1, 3 থেকে 5 বাদ দিলে -2, 8 থেকে 5 বাদ দিলে 3, 6 থেকে 5 বাদ দিলে 1, 7 থেকে 5 বাদ দিলে 2, আর 2 থেকে 5 বাদ দিলে 3। ডিওয়াই এই যে ওয়াই এর মান, এই ওয়াই থেকে আমরা বাদ দিব 20, তার মানে 18 থেকে 20 বাদ দিলে -2, 17 থেকে 20 বাদ দিলে -3, 25 থেকে 20 বাদ দিলে -5, 20 থেকে 20 বাদ দিলে 0, 24 থেকে 20 বাদ দিলে 4, আর এই 16 থেকে 20 বাদ দিলে হলো -4। এই এখন আমাদের দরকার ডিএক্স ডিওয়াই। ডিএক্স ডিওয়াই গুণ করতে হবে, -2 আর -1 গুণ করলে +2, -2 আর -3 গুণ করলে +6, 3 আর 5, এই 3 5 15 গুণ করে নিলাম। সব গুণফল একসাথে করলাম, সামেশন ডিএক্স ডিওয়াই 43 কে ডিএক্স স্কোয়ার দ্বারা ভাগ করব। ডিএক্স কোথায় পাবো? ডিএক্স কে স্কোয়ার করলাম, যখন -1 রে স্কোয়ার করলে +1 হবে, -2 কে স্কোয়ার করলে +4 হবে, আর এই 3 কে স্কোয়ার করলে 9 হবে, 1 কে স্কোয়ার করলে তো 1 থাকবে, 2 রে স্কোয়ার করলে 4 হবে, 3 রে স্কোয়ার করলে 9 হবে। এই যোগ করেছে 28, 28 দিয়ে ভাগ করলাম 1.536, ভেরিয়েবল কস্ট হয়ে গেল। ফিক্সড কস্ট এভাবে দেখাবেন, y = a + bx। y এর মান দেওয়া রয়েছে 20, এর মান আমরা বের করব, আর b হচ্ছে এই মাত্র 1.536, আর x তো আছে 5 গুণ করেন, গুণ করে দেখেন 7.868। এরপরে সাইড চেঞ্জ করে এর মান বের করলাম 12.32। ফিক্সড কস্ট বের হলো। 2 নম্বর, এক্সপ্রেস দ্য কস্ট ডাটা। 1 নম্বরের এই কস্ট ডাটাগুলো সব দেখাতে হবে অ্যাবভ ইন দ্য ফর্ম অফ ফর্মুলা y = a + bx।
এ প্লাস বি এক্স এর মান ফিক্সড কস্ট 12 টাকা 32 পয়সা, বির মান হলো 1 টাকা 0.536 আর এক্স তো ফর্মুলার এক্স। বাস কস্ট ফর্মুলা দেখানো শেষ, এটা অ্যান্সার। 3 নম্বর বলছে ইফ দ্য কোম্পানি প্রসেস 5 ইউনিট নেক্সট উইক, পরবর্তী সপ্তাহে যদি 5 ইউনিট উৎপাদন করতে চাই, তাহলে এক্স এর মান হলো 5। তো হট বলছে দ্যাট উড বি দ্য এক্সপেক্টেড টোটাল কস্ট পার উইক, টোটাল ব্যয় কত হবে? এক্স এর মান 5 লিখে বির সাথে গুণ করিলাম, বির মানের সাথে গুণ করে দেখি 7.68 আসে, তার সাথে 12.32 যোগ করিলাম, এতে 20 টাকা। যদি নেক্সট সপ্তাহে 5 ইউনিট উৎপাদন হয়, টোটাল ব্যয় হবে 20 টাকা। বাস অঙ্ক শেষ। আচ্ছা, এই ফরম্যাটে এবার বলেন সাজেশনে 3 নম্বর আছে কিনা? 3 নম্বর আছে? আছে স্যার। এই যে 18 সালে আসছিল, 14 সালে আসছিল। ক্যালকুলেট দ্য কোরিলেশন বিটুইন দ্য সেল। স্যার এটার অ্যানসার, হ্যাঁ কোনটার? স্যার এই যে এই নম্বরে যে হোয়াট ইজ রিগ্রেশন, এটার অ্যানসার তো দেওয়া নাই, সেটা বললাম। বি নাম্বারের অ্যানসার দাও। এই 1 নম্বরের অ্যানসার, এটা তো থিওরি, এটা কি কোনো নাকি অঙ্ক? হোয়াট ইজ রিগ্রেশন, ওই যে থিওরি রয়েছে না, কোরিলেশন কাকে বলে 2 নম্বর অধ্যায়তে পড়বেন, থিওরি আছে। ও আচ্ছা ঠিক আছে স্যার। তাহলে ক্যালকুলেশন দ্য কোরিলেশন। এখন চলক দেওয়া রয়েছে 2টা, সেল আর এক্সপেন্সেস। এই 2টা চলকের কোরিলেশন দেখাতে হবে। আমরা পরিসংখ্যানে শিখেছি কোরিলেশন কিভাবে করতে হয়, ঠিক ওই সূত্রটাই। কোরিলেশন 2টা ফরম্যাট, কার্ল পিয়ারসনের কোএফিসিয়েন্ট কোরিলেশন আর স্পারম্যানের র্যাঙ্ক কোরিলেশন। র্যাঙ্ক কথা না বললে কার্ল পিয়ারসনের কোএফিসিয়েন্ট করতে হয়, সব সময় কোএফিসিয়েন্টটাই চলে। আর র্যাঙ্ক যদি বলে দেয় সেক্ষেত্রে র্যাঙ্কের সূত্রটা ইউজ হয়। এখন এক্স হলো আমাদের সেল আর ওয়াই হলো আমাদের এক্সপেন্স। হ্যাঁ, কোশ্চেন কি স্যার? আগেরটা তো একটু উপরে স্যার, এই যে ক্যালকুলেশন অফ ফিক্সড কস্ট স্যার, যে a সমান 20 মাইনাস 7.68, এখানে 7.68 এর আগে মাইনাস আসলো। এক লাইন এখানে গ্যাপ দিছিলাম যে এটা একটা সাইড চেঞ্জ করলাম, রাইট হ্যান্ড সাইড লেফটে নিয়ে গেলাম আর 20 হচ্ছে রাইটে নিয়ে গেছিলাম, নিয়ে পরে আবার কি করলাম, ওই পাশের প্লাস ডাইনে পাশে এসে মাইনাস করে দিলাম, একটা গ্যাপ দিছি লাইন। বুঝতে পারছেন? জি স্যার। এখন আসি এক্স এর মান, ওয়াই এর মান তো আমরা পেয়ে গেলাম যে সেল ধরেছি এক্স আর ওয়াই ধরেছি এক্সপেন্স। উই নো দ্যাট, আমরা জানি কোএফিসিয়েন্ট কোরিলেশনের সূত্র আর সমান সমান রুট ওভারের উপরের অংশ সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন হোল ডিভাইডেড বাই রুট ওভারের মধ্যে এক্স অপশনের মান সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার বাই এন ব্র্যাকেট ক্লোজ, আবার ওয়াই অপশন সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার বাই এন। এখানে 6টা মান দরকার আমাদের। এন এর মান লাগবে, সামেশন এক্স সামেশন ওয়াই লাগবে, আর সামেশন এক্স ওয়াই লাগবে, সামেশন এক্স স্কোয়ার সামেশন ওয়াই স্কোয়ার লাগবে। এই মানগুলো বক্সের ভিতরে আসি। প্রথমে এন এর মান এই যে 10 পেয়েছি, এক্স এর যোগফল সামেশন এক্স, ওয়াই এর যোগফল সামেশন ওয়াই। এক্স কে স্কোয়ার করবো, সামেশন এক্স স্কোয়ার হবে, ওয়াই কে স্কোয়ার করলে এবং যোগ করলে সামেশন ওয়াই স্কোয়ার হবে, আর এক্স ওয়াই গুণফল লাস্টে একটা কলাম তৈরি করলাম। তাহলে 6টা কলামে হয়ে গেল। এখন এক্স কে স্কোয়ার করেছি, ওয়াই রে স্কোয়ার করেছি, আর এক্স ওয়াই গুণ করেছি, এগুলো তো সবাই বুঝবে, অসুবিধা হবে বুঝতে? না স্যার। আচ্ছা, এই যে আমরা যোগফলগুলো নিয়ে হেয়ারে আগে মানগুলো বসিয়ে দিলাম, সামেশন এক্স ওয়াই। এখন সামেশন এক্স সামেশন ওয়াই সামেশন এক্স স্কোয়ার সামেশন ওয়াই স্কোয়ার এবং সামেশন এক্স ওয়াই সব ধারাবাহিকভাবে মানগুলো বসালাম। এই 6টা মান সূত্রে পোস্টিং দিচ্ছি, যার যার মান। প্রথমে এক্স ওয়াই মান 8190 মাইনাস সামেশন এক্স 580
ইন্টু সামেশন ওয়াই 140 ডিভাইডেড বাই 10 এন এর মান হোল ডিভাইডেড বাই রুট ওভারের মধ্যে সামেশন এক্স স্কোয়ারের মান যোগ করে পেয়েছি 34,000। ওয়াই স্কোয়ার কিন্তু এই পাশে সামেশন এক্স যে 580 ওটার স্কোয়ার করতে হবে ডিভাইডেড বাই 10। আবার ওয়াই অপশনে সামেশন ওয়াই স্কোয়ারের মান 1982 মাইনাস সামেশন ওয়াই 140কে স্কোয়ার করে 10 দেবা। ক্যালকুলেশন মোটামুটি সবাই পারবে, ব্র্যাকেটের মধ্যে কাজগুলো আয় করে নেবে, নিয়ে ক্যালকুলেশন করে লাস্টে আমরা দেখেছি রুট অফ এখানে রিলেশন আসবে 0.787। তবে এটা মাথায় রাখতে হবে রিলেশন কিন্তু 1-এর উপরে কখনোই যাবে না। যদি আপনার উত্তর 1-এর উপরে যায় তাহলে ওখানেই বুঝতে পারবেন যে আপনার অঙ্ক ভুল হয়েছে, কারণ রিলেশনের যে সূত্র দেওয়া 1-এর উপরে মান কখনোই আসবে না। যদি আসে তাহলে নিজের ক্যালকুলেশনে ভুল হচ্ছে। 1 থাকতে পারে সর্বোচ্চ +1 সর্বোচ্চ -1 সর্বনিম্ন, আর দশমিকের মধ্যেই থাকে বেশি অঙ্কগুলো। হেন্স দেয়ার ইজ এ হাই ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন। এখন হায়ার পজিটিভ না লোয়ার পজিটিভ বুঝবো কিভাবে? দশমিকের পরে 5-এর উপরে হলে হায়ার পজিটিভ, 5-এর কম হলে লোয়ার পজিটিভ। যদি মাইনাস হয় তো 0.5-এর উপরে গেলে মাইনাস হলে হায়ার নেগেটিভ, আর 5-এর নিচে থাকলে লোয়ার নেগেটিভ। হ্যাঁ, এবার কমেন্টটা দিতে হবে কিনা কমেন্টটা দিবেন। কোরিলেশন চাইলে আসলে দিস রিলেশন ইজ হায়ার পজিটিভ, দিস রিলেশন ইজ হায়ার নেগেটিভ, দিস রিলেশন ইজ লোয়ার পজিটিভ, দিস রিলেশন ইজ লোয়ার নেগেটিভ, এই হলো কমেন্ট। এর বাইরে কোনো কথা নেই। এইটা দেখলাম যে হায়ার পজিটিভ হয়েছে, তাই দিস রিলেশন ইজ হায়ার পজিটিভ, বাস হয়ে গেছে কমেন্ট। আচ্ছা, ওই একই অঙ্ক ক্যাপিটাল এবং প্রফিট দুইটা চলক দেওয়া হয়েছে, দুইটা চলকের মধ্যে কোরিলেশন দেখাও। তাই কোরিলেশন ওই সেম সূত্র দিয়ে 6টা কলাম করে একটা কোরিলেশনের চার্ট তৈরি করলাম। ধরে নিলাম ক্যাপিটাল প্রথম চলকটা এক্স, দ্বিতীয় চলকটা ওয়াই, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই গুণফল যোগ করে ফলাফল 6টা মান 6টা কলাম থেকে নিয়ে ফলাফল এখানে দেখাইছি অ্যান্সার। এখন সূত্রটা দুইবার লিখলেই মুখস্থ থাকবে। এর আগে আপনাদের এগুলো লেখা ছিল, তখন অনেকদিন আগে ভুলে গেছেন, আজকে আবার একটু লিখবেন, লিখলে সূত্র মুখস্থ হয়ে যায়। এই একটাই তো সূত্র কোরিলেশনের, র্যাঙ্ক কোরিলেশন যেহেতু লাগবে না ওইটা আমাদের দরকার নেই। এখন আসেন রিগ্রেশন ফ্রম দ্য ডাটা গিভেন বিলো। এই ফরম্যাট থেকে এই রিগ্রেশন আসে অনেক সময়। 5টা মান থাকবে, রিগ্রেশন বললে 5টা মান আপনাকে দেওয়া থাকবে। দেখবেন প্রোডাকশন ইউনিট এভারেজ মানে গড়, গড় হলো এক্স বার, তাহলে এক্স বার 40, আরেকটা হলো ক্যাপিটাল ক্যাপাসিটি ইউটিলাইজ, এর গড় 90, তাহলে ওয়াই বার হলো 90, এক্স বার ওয়াই বার। স্ট্যান্ডার্ড এক্স 12, স্ট্যান্ডার্ড ওয়াই 10, আর কোএফিসিয়েন্ট কোরিলেশন প্রস্থে দেওয়া থাকবে 0.60 দেওয়া হয়েছে। যখন রিগ্রেশন বলবে তখন কোরিলেশনের মানটা দিয়ে দেবে। এখন আসে রিগ্রেশন নির্ভরণ। আগে আমরা 4 নম্বর অঙ্ক শিখলাম কোরিলেশন, 3 নম্বর আর 4 নম্বর, যে দুইটা চলকের ভিতরে সম্পর্ক। আর এবার হচ্ছে নির্ভরণ, এক্স চলক ওয়াইয়ের উপরে কতটুকু নির্ভরশীল, আর ওয়াই চলক এক্স এর উপর কতটুকু নির্ভরশীল। তাই রিগ্রেশন ইকুয়েশন x1y আর রিগ্রেশন ইকুয়েশন y1x, এই দুটো ইকুয়েশন আমাদের বসে এস্টিমেটেড দ্য প্রোডাকশন when the capacity utilize 80%। ক্যাপাসিটি ধরেছি আমরা y, এর মান যদি 80% দেওয়া থাকে x এর মান বের করতে হবে, আর x এর মান বের করতে হলে আগে 1 নম্বর সমীকরণটা করতে হবে। তাই লিখলাম ফর রিগ্রেশন ইকুয়েশন x1y, সূত্রটা হলো x মাইনাস এক্স বার সমান সমান আর ইন্টু স্ট্যান্ডার্ড এক্স উপরে স্ট্যান্ডার্ড ওয়াই নিচে, ব্র্যাকেটের মধ্যে ওয়াই মাইনাস ওয়াই বার। এখন এক্স বার ওয়াই বার প্রস্থে মান দেওয়া রয়েছে, স্ট্যান্ডার্ড এক্স স্ট্যান্ডার্ড ওয়াই দেওয়া আছে, রিলেশনও দেওয়া আছে, এই 5টা মান থাকবেই। বাস মানগুলো যথারীতি সব বসাই দিলাম, দিয়ে এক্স এর মান সমান সমান 0.72y মাইনাস 24.80 একটা সমীকরণ করে রাখলাম। এবার আমাদের এখানে দেখাতে হবে ইউটিলাইজ যদি 80% ইউজ হয় তাহলে প্রোডাকশন কত, সেই মানটা লিখতেছি।
লাইকলি প্রোডাকশন হোয়েন ক্যাপাসিটি ইউটিলাইজ 80%। সুতরাং এক্স এর যে এই যে চলক যে ওয়াই, এই ওয়াইয়ের মানটা কিন্তু 80 দেওয়া রয়েছে। এখন সমীকরণটা বসালাম, ওয়াইয়ের মানটা বসালাম, রিপ্লেস করলাম 0.72 সাথে 80 গুণ করে 57.60, ওখান থেকে বাদ দিলাম 24.80, বাদ দিলে থাকে 32.80। অ্যান্সার শেষ। স্যার ওয়াইয়ের মানটা এই যে একটু বলবেন? হ্যাঁ, ওয়াই ধরেছি, ক্যাপাসিটি ইউটিলাইজ সমান ওয়াই। এখানে বসে ক্যাপাসিটি ইউটিলাইজ, আরে আমার কথা না শুনে বলতে আছে, ক্যাপাসিটি ইউটিলাইজ হলো ওয়াই, আর ক্যাপাসিটি ইউটিলাইজের মান দেওয়া রয়েছে 80%, তার মানে ওয়াইয়ের মান দেওয়া রয়েছে 80%, ওই ওয়াইয়ের মান হলো এই যে 80% লিখলাম এখানে। এখন গুণফলটা বুঝতে পারছে? জি স্যার। 2 নম্বর বলছে এস্টিমেটেড দ্য ক্যাপাসিটি ইউটিলাইজ, এস্টিমেটেড দ্য ক্যাপাসিটি ইউটিলাইজেশন, ওয়াইয়ের মান বের করো, কারণ আমরা ক্যাপাসিটি তো ওয়াই ধরেছি, তো ওয়াইয়ের মান বের করো। হোয়েন প্রোডাকশন ইজ 50 ইউনিট, যখন এক্স এর মান 50 তখন ওয়াইয়ের মান কত? এই ওয়াইয়ের মান বের করতে গেলে 2 নম্বর সমীকরণে আসতে হবে। তাই লিখলাম রিগ্রেশন ইকুয়েশন y1x 2 নম্বর সমীকরণ। এবার 2 নম্বর সমীকরণের মান বসাচ্ছি, y মাইনাস ওয়াই বার সমান সমান আর ইন্টু স্ট্যান্ডার্ড ওয়াই বাই স্ট্যান্ডার্ড এক্স, এক্স মাইনাস এক্স বার। এই সব মানগুলো বসাই 2 নম্বর একটা সমীকরণ করে ফেললাম, y সমান সমান 0.50x প্লাস 70। এখন এখানে x এর মান দেওয়া রয়েছে 2 নম্বর প্রশ্নে 50 ইউনিট, তাহলে ক্যাপাসিটি ইউটিলাইজ কত? ওয়ার মান বের করব। এখন দেওয়া রয়েছে এক্স এর মান 50, তো এক্স এর মান ওই সমীকরণেই 50.50 গুণ করলে হয় 25, 25 যোগ 70 এতে আসে 95, অতএব ক্যাপাসিটি ইউটিলাইজ 95%। 95% ক্যাপাসিটি ইউটিলাইজ করলে 50 ইউনিট উৎপাদন করা যাবে। সবসময় একটা এক্স একটা ওয়াই, এক্স এর মান দেওয়া থাকলে ওয়াই এর মান বের করতে হবে, ওয়াই এর মান দেওয়া থাকলে এক্স এর মান বের করতে হবে, এই ছাড়া কিছুই না। নাম চেঞ্জ হতে পারে কিন্তু কনসেপ্ট এটাই। যেমন এখানে বললো যে ইউটিলাইজ যদি 80% হয়, তার মানে ইউটিলাইজ তো আমাদের ওয়াই, ওয়াই এর মান যদি 80 হয় এক্স এর মান কত? আবার 2 নম্বরে বসে যে প্রোডাকশন যদি 50 হয় তাহলে ইউটিলাইজ কত, মানে ওয়াই এর মান দেখাতে হবে। এই তো রিগ্রেশনের বাইরে কিছু নেই। এই যে ক্যাপিটাল আর প্রফিট, এর আগেও দেখলাম 4 নম্বর অঙ্কটা, এখানে দেওয়া রয়েছে ক্যাপিটাল আর প্রফিট। ক্যাপিটাল হলো এক্স, প্রফিট হলো ওয়াই। এখন কোএফিসিয়েন্ট কোরিলেশন করো, তো এক্স আর ওয়াই তো পেয়েই গেলাম, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই গুণফল, আর এখানে নাম্বারিং করলে হয়ে গেল, ব্যাস 6 কলম বিশিষ্ট একটা ছক তৈরি করলাম, অঙ্ক শেষ। 20 নম্বর 20 সালে আসছিল এটা। 7 নম্বর অ্যাডভার্টিসমেন্ট। স্যার একটা কথা ছিল। হ্যাঁ স্যার, সবসময় কি কলামটা থাকবে, কলাম ফার্স্ট কলামটা কি ধরবো এক্স এবং সেকেন্ড কলাম কি ওয়াই ধরবো, ওয়াই ধরে করব স্যার? কি হলো প্রথম চলকটা এক্স আর দ্বিতীয় চলকটা ওয়াই ধরতে। অ্যাডভার্টিসমেন্ট এটা ধরলাম এক্স, সেল এটা ধরলাম ওয়াই। এখন মিন মানে গড়, তাহলে এক্স বার 6, ওয়াই বার 40, স্ট্যান্ডার্ড এক্স 1.5, স্ট্যান্ডার্ড ওয়াই 10। আমাদের রিগ্রেশন বের করতে বলবে, 5টা মান দেওয়া থাকবে, 4টা মান পেয়েছি, নিচে আরেকটা মান আছে। কোএফিসিয়েন্ট কোরিলেশন 90.90, এই হলো আমাদের আর এর মান। এই 5টা মান থাকবে। এখন রিগ্রেশন ইকুয়েশন, রিগ্রেশন ইকুয়েশন x1y, রিগ্রেশন ইকুয়েশন y1x। এখন আমাদের আগেরটা ওয়াই এর মান বের করার সময় সো লাইকলি প্রোডাকশন না লিখে সো লাইকলি ইউটিলাইজেশন হবে না নাকি? ওয়ার মান হচ্ছে ইউটিলাইজেশন, ক্যাপিটালাইজেশন, সরি হ্যাঁ ক্যাপিটাল ইউটিলাইজেশন। এই যেখানে লেখা আছে সো লাইকলি ক্যাপিটাল ইউটিলাইজেশন হোয়েন প্রোডাকশন। এত ওই প্রোডাকশন লেখা ছিল তো, তাই 7 নম্বরে বসে ফাইন্ড আউট দ্য লাইকলি সেল, সেলের মান বের করতে হবে। আচ্ছা এখানে আমরা সেল কত ধরেছি, কি ধরেছি ওয়াই, তাহলে ওয়াই এর মান বের করতে হবে। দেখেন একটা প্রশ্ন,
ফাইন্ড আউট দ্য লাইকলি সেল, সেলের মান বের করেন। হোয়েন অ্যাডভার্টিসমেন্ট বাজেট 10 লাখ টাকা, যখন বিজ্ঞাপন 10 লাখ তখন বিক্রয় কত। এখন বিক্রয়টা আমাদের ওয়ার পজিশনে আছে, ওয়ার মান বের করব। লেট ধরে নিয়েছি অ্যাডভার্টিসিং এক্স আর সেল হচ্ছে ওয়াই, এখন লাইকলি সেল বের করব মানে ওয়াই বের করব। ওয়াই বের করতে হলে 2 নম্বর সমীকরণটা আগে লিখতে হবে যে রিগ্রেশন ইকুয়েশন y1x, তো y1x মানে y মাইনাস ওয়াই বার সমান আর ইন্টু স্ট্যান্ডার্ড ওয়াই উপরে স্ট্যান্ডার্ড এক্স নিচেই, এরপরে ব্র্যাকেটের মধ্যে x মাইনাস এক্স বার। বাস মান এখানে 5টা বসালাম। সমীকরণ থেকে মানগুলো এই যে হেয়ার থেকে সমীকরণের মানগুলো পোস্টিং দিয়ে ক্যালকুলেশন করে একটা সমীকরণ পেলাম। এখন এই ওয়ার মান বের করব। লাইকলি সেল হোয়েন অ্যাডভার্টিসমেন্ট 10 লাখ, সুতরাং এক্স এর মান 10 লাখ, 10 গুণ 6, 6 10 কে 60 লাখ, আর এদিকে আছে 4 লাখ, তো 64 লাখ। অতএব 64 লাখ হলে আনসার। এইটুক 4 মার্ক হয়ে যাবে। ওই 20 সালে আবার এখানেও আসছিল আরেকটা যে 10 মার্কের প্রোডাকশন আর ইউটিলাইজ, ক্যাপাসিটি ইউটিলাইজ আর প্রোডাকশন ইউনিট, এই মাত্র দেখালাম 6 নম্বর অঙ্ক, ঠিক না? এবারে 40 আর 90, 12 আর 10, 0.6 সেম অঙ্ক। 20 সালেও আবার আসছে, 18 সালেও আসছে, 20 সালেও আসছে, সেম অঙ্ক। ব্যাস, আর আছে শেষ অঙ্ক 1 এবং 2 নম্বর ফরম্যাট। গতকাল ক্লাস, আজকের ক্লাস, এই দুইটা ক্লাস সব থেকে ইম্পর্টেন্ট। এই দুইটা ফরম্যাটে অঙ্ক আজকেই সবাই শেষ করবে। কালকে যারা করেনি ফাঁকি দিয়েছে তারা আজকে আর ফাঁকি দিতে পারবে না। দুটো ফরম্যাট ভালো করে, দুটো ক্লাস দেওয়া আছে, এটা দেখে নেবে। আগামী দিন আমরা কন্ট্রিবিউশন মেথড আর লাস্টে চলে যাব, মানে এরপরে আর আমাদের একটা ক্লাস লাগবে। কালকে আমাদের অধ্যায় শেষ হবে। স্যার শব্দ হচ্ছে স্যার, আমাদের বুঝতেছি না, কে জানি 5টা অধ্যায় করতে